আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটি ইন্টারেস্টিং ট্রিক দেখাবো, যেটার মাধ্যমে আপনারা আপনাদের ল্যাপটপের স্ক্রিনকে ওয়ান ক্লিকেই বন্ধ রাখতে পারবেন। আমরা সাধারণত আমাদের ল্যাপটপ আমাদের অফিসের ডেস্কে আর আমাদের বাসায় যেখানে আমরা ইউজ করে থাকি, সেখানে আমরা যখন ল্যাপটপটা ফেলে কোনো কাজে বের হই, তখন দেখা যায় আমাদের ল্যাপটপের স্ক্রিনটা অন থাকে। এতে কি হয়, আমাদের একটা প্রাইভেসি ইস্যুস আছে যেটা কিনা নষ্ট হতে পারে। যে কেউ তখন আমাদের ল্যাপটপে বসে অনেক কিছুই আমাদের পার্সোনাল ডকুমেন্ট বা নানা রকম বিষয় থাকে, সেগুলো আমাদের হ্যাম্পার্ড হতে পারে। তো সেক্ষেত্রে আমরা যদি একটা বাটন ক্রিয়েট করতে পারি যেখানে কিনা একটা ক্লিক করলে আমার স্ক্রিনটা বন্ধ হয়ে যাবে, অর্থাৎ সাথে স্ক্রিনটা লক হয়ে যাবে। ফর এক্সাম্পল, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটা বাটন ক্রিয়েট করে রেখেছি। এই বাটনটাতে ক্লিক করার সাথে সাথে আমার ল্যাপটপের স্ক্রিনটা কিন্তু বন্ধ হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধ হয়ে গেছে। সো এখন আমরা এই ল্যাপটপের এই স্ক্রিন লক করার যে পদ্ধতিটা এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো, কিভাবে আপনারা এই বাটনটা ক্রিয়েট করবেন। এখন আমরা এটা সাধারণত কি করে থাকি, যে আমরা আমাদের ল্যাপটপে স্টার্ট মেনু যাই, ইউজার অপশনে যাই, দেন যে আমরা এই অপশনটা পাই সেটা হচ্ছে লক। আপনাদের ল্যাপটপে যদি পাসওয়ার্ড দেওয়া থাকে, এই বাটনে ক্লিক করার পর দ্বিতীয়বার যখন ল্যাপটপে যে কোনো একটা কিবোর্ডে চাপ দিবেন, তখন দেখবেন আপনার স্ক্রিনটা এসছে এবং সেখান থেকে আপনার পাসওয়ার্ডটা চাচ্ছে। আদারওয়াইজ যাদের পাসওয়ার্ড নেই তাদের সরাসরি ওপেন হয়ে যাবে। আমার এখানে পাসওয়ার্ড বলতে ফিঙ্গারপ্রিন্ট ছিল, সো আমি ফিঙ্গারপ্রিন্ট টাচ করার সাথে সাথে আমার স্ক্রিনটা ওপেন হয়ে গেছে। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই আউটপুটটা। এখন আমি এটা কিভাবে করেছি সেটা আমি আপনাদের দেখাবো। এই জন্য আমি এখন বাটনটা ডিলিট করে দিব এবং নতুন করে ক্রিয়েট করে দেখাবো যে আমি কি পদ্ধতিতে এটা করতে পারছি, এবং আপনারা এটা ফলো করবেন। ঠিক যেভাবে দেখাচ্ছি সেভাবেই ফলো করবেন। আশা করি আপনারা খুব ভালো মতোই এটা ইউজ করতে পারবেন। সো আমি প্রথমে রাইট ক্লিক করে নিউ অপশনে গেলাম। সেখানে আমরা একটা শর্টকাট অপশন পাচ্ছি উপর, আপনারা দেখতে পাচ্ছেন। এই শর্টকাট বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে চলে এসেছে একটা উইন্ডো। এখানে ব্রাউজ অপশন আছে। আমরা ব্রাউজ করে কোনো জায়গাকে লোকেট করব না। আমরা যেটা করব, এখানে একটা কোডকে কপি করে পেস্ট করব। সো এখানে যে কোডটা আছে সেটা একটা লেখাই আছে আমার এখানে নোটপ্যাডে। আপনারা ঠিক এইটাকে কপি করে আপনাদের এই ব্রাউজ অপশন যেটা আসবে ওইখানে কপি করে পেস্ট করে ফেলবেন। এখন আমি এটা নোটপ্যাডে দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এই কোডটি। সো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা কপি করব সম্পূর্ণ। এখানে কোনো চেঞ্জ হবে না, জাস্ট অ্যাজ ইট ইজ যেভাবে আছে ঠিক সেভাবেই কপি করতে হবে। আমি কপি করে ফেললাম। কপি করে এখন এটাকে পেস্ট করে ফেলবো। পেস্ট করার পর আমরা জাস্ট নিচে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন একটা নেক্সট বাটন আছে। নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর আমরা এই শর্টকাটটা একটা নাম দিব। সেই শর্টকাটটার যে নামটা দিব সেটা হলো, ফর এক্সাম্পল আপনাদের পছন্দ মতো, আমি যেমন এখানে দিচ্ছি স্ক্রিন অফ, আপনারাও দিতে পারেন বা আপনাদের যে কোনো পছন্দ মতো নাম দিতে পারেন। দেন আমি এখানে নিচে দেখতে পাচ্ছেন একটা বাটন যে ফিনিশ বাটনে ক্লিক করব এবং এই শর্টকাটটা ক্রিয়েট হয়ে যাবে। আর কিছুই না, এভাবেই খুব সহজেই আপনারা বাটনটা ক্রিয়েট করতে পারবেন। এখন এই বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু স্ক্রিনটা বন্ধ হয়ে যাবে। এছাড়াও আপনারা চাইলে এই শর্টকাটের কিন্তু আইকন চেঞ্জ করতে পারবেন। এর আগের ভিডিওতে আমি শর্টকাট ক্রিয়েট যেগুলো আমি দেখেছি সেখানে দেখেছি যে আপনারা আইকনের উপর রাইট ক্লিক প্রপার্টিসে গেলেই নিচে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা বাটন আইকনের চেঞ্জ আইকন। এই চেঞ্জ আইকনে ক্লিক করে আপনারা ব্রাউজ করে আপনাদের পছন্দ মতো যে কোনো একটা আইকন যদি তৈরি করা থাকে বা ডাউনলোড করে আপনারা লোকেট করে দিলেই ওই আইকনটা ঠিক সেরকম হয়ে যাবে আপনাদের পছন্দ মতো। সো আপনারা এভাবে চাইলে আপনাদের আইকন চেঞ্জ করে নিতে পারেন এবং ওকেতে ক্লিক করলে আপনার আইকন চেঞ্জ হয়ে যাবে। বর্তমান সময় যেহেতু আমি এক্সাম্পল স্বরূপ দেখাচ্ছি, সো আমি আইকন চেঞ্জ করলাম না। সো এভাবে করে আপনারা জাস্ট ক্লিক করলে সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমার স্ক্রিনটা কিন্তু বন্ধ হয়ে গেছে। সো ভিউয়ার্স, আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং এই ট্রিকটি আপনাদের অনেক কাজে লাগবে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার এই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। আর সামনের আরও ভালো টেক ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।